ব্ল্যাকমেল করে এক যুবতীকে আত্মহত্যা করতে বাধ্য করবার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে শামিল হল গ্রামবাসীরা। এদিন ইসলামপুর থানার মাদারীপুর 31 নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃত যুবতীর পরিবার সহ গ্রামবাসীরা। জানা গেছে, গত 22 মার্চ শোবার ঘর থেকে এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় এক যুবকের সাথে ওই যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। এরপর ওই যুবতীর অন্যত্র বিয়ে ঠিক হয়ে যাওয়ায় অভিযুক্ত যুবক ওই যুবতীকে ব্ল্যাকমেল করতে শুরু করে বলে অভিযোগ। এরপর 22 মার্চ ঘর থেকে ওই যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় স্থানীয় যুবক আহমেদ রেজা ও তার পরিবারের বিরুদ্ধে ব্ল্যাকমেল করে আত্মহত্যা করতে বাধ্য করবার অভিযোগ তুলে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। তবে এই অভিযোগ দায়েরের প্রায় 1 মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এদিন পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন পরিবারের সদস্যরা। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। এই বিষয়ে মৃত যুবতীর দিদি বলেন, ফাঁসি দিয়ে মারা গেছে। ওই মোবাইলে ওর ওই জহুর আলমের ছেলে আহমদ রাজার নাম্বার আছে, কথা বলা আছে, রেকর্ড আছে, সব মোবাইল তো এখন পুলিশ নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। কেন ফাঁসি নিয়েছিল? ওই আমরা কথা ওই যে অমর যে এখন ফাঁসি নিয়েছে না দিয়েছে রিপোর্টে তো আসছে নিয়েছে, যখন আসছে তো আমাদেরকে মেনে নিয়ে হবে দিয়েছে তো দিয়েছে। তো ফোনে তো ওরই নাম্বার ছিল, ওরের সঙ্গে চ্যাটিং করেছে, ওরের সঙ্গে কথা বলেছে, ওরে ইসে ফাঁসি নিয়েছে, ওরাই দোষী আছে। যখন দোষী নাই তো সিলিন্ডার হয়নি কেন? সিলিন্ডার হয়নি কেন? ওরা পুলিশ এখনো কাজ করতেছে, পুলিশ এখনো কোনো কাজ করেনি কেন? আজ থেকে 41 দিন হয়ে গেছে, এখন আসামি বাইরে আছে, বাইরে ফারার হয়ে আবার বলতেছে এই দ্বারা আমি আরো ইয়ে করবো, আরো 4 জনের মার্ডার হবে। ওর বাবা ঘটনাটা হয়েছে আমার বোন ফাঁসি দিয়ে মারা গেছে। কেন মারা গেছিল? ও বলে টর্চার করেছে বারবার, বলে ওকে ছেলেটা ওকে টর্চার করতো যে তোমার এগুলা ভিডিওগুলা এই করে দিব। ছেলের নাম আহমদ রাজা, জহুরের ছেলে, মেম্বার জহুর, এখন আমাদের গ্রামের মেম্বার। কোন পার্টির মেম্বার? টিএমসি পার্টির মেম্বার। তার জন্য তো কোনো কাজ হচ্ছে না, পার্টির মেম্বার হয়ে পার্টিগুলা সবাই ওরে দিকে তাদের পুলিশও আমাদের কথা শুনে না, পার্টির লোকও আমাদের কথা শুনে না। আমরা কি নাম ছিল? গাজালা বেগম। এই বিষয়ে মৃত যুবতীর দাদা জানান, আমার বোনকে ও ব্ল্যাকমেল করে, ও টর্চার করে, মানে ও নিজে ফাঁসি লেগে মেরে গেছে, মেরে দিয়েছে। ও মেয়েটা নিজে সুসাইড করে নিল। তারপর পুলিশকে কেস করলাম, পুলিশ এই 40 দিন ধরে কিছু করতেছে না, বলতেছে কোথায় আছে ছেলেটা, আমাদের খুঁজে দাও, আমরা করবো। কিন্তু খুঁজে আমার কাজ হলো, আমার কাজ, ওগুলো তো প্রশাসনের কাজ। পুলিশ আমাকে বলছে যে কোথায় আছে ছেলেটা, আমাকে খুঁজে দিত। ওর বাবা খুলে ঘুরে বেড়াচ্ছে, ও সেখানে আসামি আছে ওর বাবা, কিন্তু কিছু করতেছে না। থানায় অভিযোগ করেছিল? থানায় অভিযোগ আছে, এখানকার আয়ও আছে, রামগঞ্জের আয়োটা ওসিটা আছে, ও কিছু করতেছে না, আমাদের দেখে পালাচ্ছে, যেখানটায় যাচ্ছে সেখান থেকে পালাচ্ছে, আমাদের দেখে পালাচ্ছে। কেন যে কিছু বুঝতে পারতেছে না কি করছে। ওদেরকে কি টাকা খাওয়াইছে, কত টাকা খাওয়াইছে জানি না, আমাদের কথাও শুনতেছে না। ও বাধ্য হয়ে আমাদের এরকম কাজ মারা গেছিল। এই ব্ল্যাকমেলের জন্য মারা গেছে। কে ব্ল্যাকমেল করেছিল? আহমদ রেজা, ওর মেম্বার আছে, জহুর আলমের ছেলে। জহুর আলম মেম্বার কোন পার্টির? তৃণমূলের, টিএমসির মেম্বার। পুলিশ কি ভালো করে কাজ করছে না? কিছু করতেছে না, কাজ তো দূরের কথা, কিছুই করতেছে না। আমাদের সঙ্গে কথাবার্তা বলতেছে না, কথাবার্তা বলতেছে না, বাড়িতে আসেনি। এখন কি চান? ক্যামেরা বন্ধ করুন। আমরা চাই অ্যারেস্ট হতে, এখন আমাকে অ্যারেস্ট লাগে, দুজনকে, বাবা ছেলে দুজনকে অ্যারেস্ট লাগে, সেকেন্ড আসামি ফার্স্ট আসামি কেস দুজনকে। কোথায় আছে আমরা বলবো না, ওকে অ্যারেস্ট করতে হবে এখন। পুলিশ তোমাদের বলছে তোমাদেরকে খুঁজে আনতে হবে। হ্যাঁ, এটা কথা বলছে, কোথায় খুঁজে না বলে কোথায় আছে আমাদের জানাও, আমরা কিভাবে জানাবো? কবেকার ঘটনা এটা দাদা? এটা 23 তারিখে, 23 মার্চে। এদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে ইসলামপুর থানার আইসি অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পথ অবরোধ তুলে নেন পরিবারের সদস্যরা। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।